দর্শক, এই মুহূর্তে বঙ্গভবনের সামনে আছেন আমাদের সহকর্মী মারুফা রহমান। মারুফা, শপথ গ্রহণ শেষে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা কি বলছেন? আমাদের সাথে এখনো পর্যন্ত কোনো উপদেষ্টার কথা হয়নি, তবে আমরা জানি যে এই অন্তর্বর্তী সরকারের সদস্যরা ৯টা ২১ বঙ্গভবনে শপথ নেন এবং অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে শপথ নেন নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। এবং সেই সাথে যারা এখানে এসেছেন তারা খুবই সন্তুষ্ট চিত্তে এখান থেকে যাচ্ছেন এবং অনেকেই কথাও বলছেন। আমরা চেষ্টা করব, অনেকেই গাড়িতে করে যাচ্ছে, বিশেষ করে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যারা। এবং সেই সাথে আমি যদি বলি আপনাকে যে উপদেষ্টা কারা হলেন, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালাউদ্দিন আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক ডক্টর আসিফ নজরুল, মানবাধিকার কর্মী আদিলুর রহমান খান, সাবেক অ্যাটর্নি জেনারেল হাসান আরিফ, সাবেক পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেন, পরিবেশ আইনজীবী সৈয়দা রিজওয়ানা হাসান, নির্বাচন পর্যবেক্ষক শারমিন মুর্শিদ, বীর মুক্তিযোদ্ধা ফারুকি আজম, সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত সাখাওয়াত হোসেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান সুপ্রদীপ চাকমা, চিকিৎসক বিধান রঞ্জন, ইসলামী চিন্তাবিদ আফম খালিদ হাসান, উন্নয়ন কর্মী ফরিদা আক্তার, গ্রামীণ ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা উপদেষ্টা হলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালাউদ্দিন আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগের শিক্ষক আসিফ নজরুল, মানবাধিকার কর্মী আদিলুর রহমান খান, সাবেক অ্যাটর্নি জেনারেল হাসান আরিফ, সাবেক পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেন, পরিবেশ আইনজীবী। তো সব মিলিয়ে মোট 13 জন আজকে এই শপথটি নেন। আপনি দেখছেন যে সকলেই এখান থেকে চলে যাচ্ছে এবং এখানে যারা উৎসুক জনতা আছে, সাধারণ যারা মানুষ আছে তারা তাকে স্বাগত জানিয়েছেন এবং যে নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্নে আজকের এই শপথ অনুষ্ঠানটি হলো এবং যে সরকার গঠন হলো, তারা যেন মানুষকে ভোটাধিকার ফিরিয়ে দিতে পারে সেই প্রত্যাশা রেখেছে সকলে এবং এই বাংলাদেশ রাষ্ট্রের যে সংস্কারের কথা প্রত্যেকে এখন দাবি তুলেছে সেটি যেন হয় সেই আহ্বান জানিয়েছেন। তো মোটামুটি এই ছিল সর্বশেষ তথ্য আমার কাছে। মারুফা, আপনাকে ধন্যবাদ।